দর্শক, আমি সিউল আহমেদ ঠিক এই মুহূর্তে আছি চ্যানেল ওয়ানের পর্দায় এবং আমি ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে জেলা দায়রা জজ কোর্টে এবং সেখানে আপনি জানেন নিশ্চয়ই যে আজকে শেখ রেহানা এবং তার কন্যা টিউলিপ সিদ্দিকী এবং সন্তান রাদওয়ান এই তিনজনের কিন্তু আজকে একটি মামলা রায় হওয়া আছে যে ১০ কাঠার যে প্লট দুর্নীতির মামলা, সেই মামলা কিন্তু আজকে রায় হবে। আমরা শুনতে পেরেছি যে ঠিক ১১টা বাজে রায়ের কার্যক্রম শুরু হবে এবং এরপরে কিন্তু ১২টা থেকে ১টার মধ্যে এই রায় দিয়ে দেওয়া হবে। আরেকটি বিষয় আপনাকে বলি, এই রায় উপলক্ষে কিন্তু আজকে সকাল থেকে দেশীয় এবং বিদেশি গণমাধ্যম, যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে টিউলিপ সিদ্দিকী যেহেতু ব্রিটিশ এমপি ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে বিবিসি, স্কাই সহ অন্যান্য যে বিদেশি কিছু গণমাধ্যম আছে তারাও কিন্তু এখানে এসেছেন এই সংবাদটি কভার করতে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে জেলা দায়রা জজ কোর্ট আছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু অন্যান্য যে কোনো দিনের চেয়ে বাড়ানো হয়েছে এবং আমরা ২ স্তরের নিরাপত্তা দেখেছি। আমরা একই সাথে দেখেছি যে গেটে বিজিবি সহ অন্যান্যরা আছেন এবং এই যে ভিতরে সেখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সহ অন্যান্যরা আছে। ঠিক কিছুক্ষণ আগে যে একমাত্র যে আসামি, এই মামলার যে আসামি খুরশিদ আলম, যিনি রাজুকে কর্মরত ছিলেন, তাকে এখানে নিয়ে আসা হয়েছে পুলিশের যে ভ্যান গাড়ি রয়েছে সেটি করে এবং তাকে কিন্তু পরবর্তীতে তাকে এখানে যে আসামিদের রাখার জায়গা আছে সেখানে কিন্তু রাখা হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই যে দুর্নীতি মামলা সেটি কিন্তু গত কয়েকদিন আগে শেখ হাসিনার যে প্লট দুর্নীতি মামলা রাজুকের পূর্বাচলে ছিল সেটিতে কিন্তু তার সাজা হয়েছে এবং আজকে তার বোন শেখ রেহানা এবং তাদের যে সন্তান রয়েছে টিউলিপ সিদ্দিকী এবং রাদওয়ান সিদ্দিকী, তাদের কিন্তু এই মামলার রায়টা দেওয়ার কথা রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই মামলার কিন্তু আমরা দেখেছি যে প্রায় 3টি মামলা করা হয়েছে টোটাল এবং আজকে দ্বিতীয় মামলার রায় দেওয়ার দিন ধার্য করা হয়েছে 1 তারিখে। 27 তারিখে সেই মামলা ছিল এবং পরে কিন্তু 27 তারিখ থেকে বলা হয় যে দ্বিতীয় যে মামলার রায়টি সেটি আসলে ডিসেম্বরের 1 তারিখে দেওয়া হবে। আমি যদি একটু আমার সহকর্মীকে বলি যে আমি একটু দেখাতে বলি যে এই যে পিছনে যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে নিরাপত্তা বাহিনী সহ অন্যান্য বাহিনী যে আছে সেইগুলো যদি আমি দেখাতে বলি তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন। সেটি হচ্ছে যে এই মামলা উপলক্ষে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনী এখানে জোরদার করা হয়েছে। এবং আরেকটু আপনাকে বিস্তারিত বলে রেখেছি যে ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসলে তিনি মামলার রায় ঘোষণা করবেন। এই মামলার রায় ঘোষণা করেন এবং শেখ রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ, তার ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট দুর্নীতি ও আজমিনা সিদ্দিক রূপন্তীর এই যে প্লট দুর্নীতি মামলারও কিন্তু আসামি, এরাও কিন্তু মামলার আসামি। এবং একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে এই মামলা সম্পর্কে যদি একটু বলি, সেটি হচ্ছে যে পারিবারিক যে দুর্নীতি সেই দুর্নীতির কিন্তু জড়িয়ে পড়ে এবং ব্রিটিশ যে এমপি ছিলেন, প্রতিমন্ত্রীর পদ যিনি হয়েছিলেন টিউলিপ সিদ্দিকী, তিনিও কিন্তু এই মামলায় জড়িয়ে পড়েছিল। এবং এই ব্রিটিশ এমপি যিনি আছেন টিউলিপ সিদ্দিকী, তার মা শেখ রেহানা, যে 10 কাঠার প্লট দুর্নীতি মামলায় কিন্তু এই আজকের রায় ঘোষণা করা হবে। এবং আমরা দেখেছি যে বৃহস্পতিবার দিন আসলে বৃহস্পতিবার দিন আমরা দেখেছি যে আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার 21 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে এবং তার আগে 17 নভেম্বর জুলাই গণহত্যা যে মামলা, সেই মামলায় আমরা দেখেছি যে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলা সম্পর্কে যদি একটু বলতে হয়, সেটি হচ্ছে যে অভিযোগ যেটি এসেছে সেটি হচ্ছে যে পূর্বাচলে যে জমি আছে সেই জমিতে মা, ভাই এবং বোনের যে প্লট বরাদ্দ, সেখানে তারা বিশেষ যে ক্ষমতা সেটি ব্যবহার করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা কিংবা বিশেষ যে পাওয়ার যেটি বলা হচ্ছে সেটি ব্যবহার করে, বিশেষ চাপ ব্যবহার করে সেই প্লটগুলো নেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই শেখ রেহানার যে প্লট দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু অন্যান্য আসামির মাঝে কিন্তু আছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন সহ আরও আমরা অনেকের কথাই আসলে জানি। তবে এর মাঝে একমাত্র প্রায় সবাই পলাতক আছে যারা আসামি আছেন, তার মধ্যে শুধুমাত্র একমাত্র আমরা দেখেছি যে রবিউল যিনি আছেন, তিনি রাজুকের সাবেক যে সদস্য স্টেট ও ভূমির, যার নাম হচ্ছে মোহাম্মদ খুরশিদ আলম, তিনি একমাত্র কারাগারে আছেন এবং তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এবং যেটি আসলে বলা হচ্ছিল যে এই যে মামলা, সেই মামলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে
সকাল থেকেই এই আদালত চত্বরে জেলা ও দায়রা জজ আদালত যে চত্বর আছে সেই চত্বরের নিরাপত্তা ব্যবস্থা প্রায় অনেক হারে বাড়ানো হয়েছে। আসামিকে নিয়ে আসা হয়েছে আজকে কিছুক্ষণ আগে। একই সাথে আইনজীবী যারা আছেন তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং বলা হচ্ছে যে 11টার থেকে আসলে এই রায় পড়া শুরু হবে, পরে কিন্তু রায়ের এই আদেশ আসবে। এবং শেখ রেহানার যে প্লট নাম্বার সেটি হচ্ছে 13 এবং ববির প্লট নাম্বার হচ্ছে 11 এবং রূপন্তীর প্লট নাম্বার হচ্ছে 19, আর শেখ হাসিনার প্লট নাম্বার হচ্ছে 9। একই সাথে শেখ হাসিনার যিনি পুত্র সন্তান আছেন জয়, তার হচ্ছে 15 নম্বর এবং পুতুলের প্লট নাম্বার হচ্ছে 17। এবং এই যে অভিযোগে কিন্তু আমরা দেখছি যে 3 সদস্যের একটি কমিটি গঠন করে হাইকোর্ট এবং একই সঙ্গে এই কমিটিকে কিন্তু আওয়ামী লীগ সরকারের গত 15 বছর হচ্ছে 2009 থেকে 2024 সালের মধ্যে রাজুকের যে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগ সেই তদন্তগুলো কিন্তু করতে বলা হয়েছিল এবং সেই তদন্তের খাতিরে কিন্তু গত 13 জানুয়ারি শেখ হাসিনা, রেহানা, টিপু সহ 15 জনের বিরুদ্ধে মামলাটি করা হয় দুদকের পক্ষ থেকে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এই মামলাটি করে এবং তদন্ত শেষ করে গত 10 মার্চ আরও 2 জনের নাম যোগ করে মোট 17 জনের বিরুদ্ধে এই আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এবং দুদকের যিনি সহকারী পরিচালক আছেন আফনান জান্নাত কিয়া। এরপর 13 এপ্রিল আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত এবং আদালতে হাজির হতে কিন্তু গ্যাজেট প্রকাশ করা হয়। তবে আদালতে কোনো আসামি আসলে হাজির হয়নি এবং যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি শেষ করে আসলে 31 জুলাই এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেন বিচারক রবিউল আলম। যার কারণে আমরা দেখেছি যে বিদেশি যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারাও সকাল থেকে আসলে এই সংবাদ প্রচারের জন্য এখানে উপস্থিত হয়েছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে টিপু সিদ্দিকীর ব্রিটিশ যেহেতু উনি পাসপোর্টধারী এবং সেখানকার সিটি মিনিস্টার ছিলেন, যার কারণে কিন্তু ব্রিটিশ যে গণমাধ্যমগুলো তারাও কিন্তু আসলে নজর রাখছেন যে আজকে রায় আসলে তাদের কি অভিযোগে অভিযুক্ত করা হয় সেই বিষয়ে কিন্তু তারাও প্রস্তুত রয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে এই রায় সম্পর্কে ছিল এই সর্বশেষ তথ্য। পরবর্তীতে হয়তোবা এই রায় যখন দেওয়া হবে 11টা বাজে শুরু হবে, আমরা হয়তোবা তখন আরও বিস্তারিত জানাতে পারবো। এবং এখন আসলে গণমাধ্যম কর্মী এবং আইনজীবী ছাড়া এখানে কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রায় শুরু হলে আমরা হয়তোবা রায় শুনতে পারবো কিংবা রায়ের যে ঘোষণা আছে সেটি হয়তোবা বিস্তারিত আপনাদেরকে চ্যানেল 1-এর পর্দায় জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।